মঙ্গলবার জলপাইগুড়ি বানারহাট প্রতিবন্ধী ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে নির্দিষ্ট বিষয় অভিযোগ তুলে আন্দোলনে সামিল হন জলপাইগুড়ি জেলাশাসক কার্যালয়। এই প্রসঙ্গে সংগঠনের পক্ষে উমাশঙ্কর পাসওয়ান বলেন, এইবারের বাজেটে আমাদের নিয়ে কোনো কথা নেই। সেই কবে থেকে মাত্র 1000 টাকা ভাতা পেয়ে আসছে। এছাড়াও যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা নতুন করে আবেদন করছে তাদের আজ পর্যন্ত কার্ড ভাতা মেলেনি। এরই প্রতিবাদে আজ আমরা বাধ্য হয়ে পথে নেমেছি। অমানবিক সরকার তুমি জবাব দাও। করতে হবে, করতে হবে, করতে হবে। মানবিক এই সেটা কই? ওটা কই? ওখানে সামনে কর না। আসতেছে আমাদের মূল ব্যানার আসতেছে। আছে ব্যানার মূল ব্যানারটা আসতেছে। না রাজ্য প্রতিনিধি সম্মেলনের ব্যানার আসতেছে। যেটা নিয়ে ব্যানারটা নিয়ে গেল। हमारा डिमांड मानना चाहिए। আমরা আজকে এখানে শারীরিক প্রবলেম আছে, আমরা যত প্রতিবন্ধী ভাই বোনরা আছি, আমাদেরকে এখানে নতুন বাজেটটা পাস হলো, এখানে আমাদের কোনো হ্যান্ডিক্যাপের বলে কোনো কথাই হলো না। আমাদের যে মানিক পেনশন আগে থেকে 1000 দিতেছে ওইটাই আছে। আমাদের আশা ছিল যে এবার আমাদের মানিক পেনশনটা কিছু বাড়বে, কিন্তু কিছু বাড়লো না। আমাদের এওয়াই কার্ড আছে, ওই কার্ডও আমরা ভালো মতন হ্যান্ডিক্যাপরা পাই নাই। ওর পরে পিএমওআই যে বাড়ি আছে, ওই বাড়িটাও যে হ্যান্ডিক্যাপের নাম ছিল ওই নামটাও কাটাই দিতেছে। তো এইসব নিয়ে আমরা আজকে এখানে ডিএম অফিসে যাব। আমরা মূল দাবি কি আপনাদের? মূল দাবি আছে আমাদের মাননীয় পেনশনটা বাড়ানো। প্রতি মাসে কত করে পান? 1000 টাকা করে পাই। প্রায় এরকম কতজন পান জলপাইগুড়ি জেলায়? জলপাইগুড়ি জেলা আমরা মোটামুটি 2000 লোক পাই। পান। আর অনেক আরও নতুন অ্যাপ্লাই করেছে, ও নতুনরা এখনও পেনশন ওরা পায় না। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। উজ্জ্বল, যে খবর আমাদের সামনে উঠে আসছে যে রাজ্যে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি বাজেটে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ভাতা বৃদ্ধি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে জলপাইগুড়িতে যে সকল প্রতিবন্ধী মানুষেরা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন, তাই তারা আন্দোলনে নেমেছেন, পথে নেমেছেন। তাদের বক্তব্য কি, তারা কি বলতে চাইছেন? না দেখো, এটা শুধু জলপাইগুড়ির চিত্র না, এটা জলপাইগুড়িতে আজকে এই বিক্ষোভটা আমরা পেয়েছি জেলা শাসকের কাছে। ওরা এসছে, এদের যে মূল মাদার সংগঠন তারা গোটা রাজ্যব্যাপী আছে এবং গোটা রাজ্যের প্রতিবন্ধীরই কিন্তু একই অবস্থা। সুতরাং প্রতিবন্ধীদের ব্যাপারে এবারকার বাজেটে, কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটে কোথাও কোনো বিশেষ ভাতার উল্লেখ নেই, বা যে ভাতা যে পেনশন ওদের দেওয়া হয় মাত্র 1000 টাকা, সেটা বৃদ্ধির কোনো ঘোষণা নেই। তার ফলে তারা সব দিক দিয়ে বঞ্চিত, এবং এটা রাজ্য জুড়ে বঞ্চিত, শুধু জলপাইগুড়ি ঘটনা নয় এটা। কেন যখন প্রতিবন্ধীদের কোনো পেনশন বা কিছু চালু হয় সেটা রাজ্য জুড়ে, দেশ জুড়ে চালু হয়। সুতরাং দীর্ঘদিন ধরে তারা এইভাবে বঞ্চিত হয়ে আসছে, কোণঠাসা হয়ে পড়ছে। এবং ডুয়ার্সের একটা বিচ্ছিন্ন অঞ্চলে আমরা জানি আদিবাসীরা রয়েছে, বিভিন্ন জনজাতি রয়েছে, তাদের মধ্যে যারা প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু একটা চরম দারিদ্রতার মধ্যে তাদের জীবন কাটায়। এইসব দিক থেকে আজকের এই আন্দোলন অনেকটাই গুরুত্বপূর্ণ, এবং আগামী দিনে এই আন্দোলন রাজ্য জুড়ে ছড়িয়ে পড়বে এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। একদমই উজ্জ্বল, এই যে প্রতিবন্ধীরা তারা যে পথে নেমেছেন তারা কি বলছেন, তারা কত দূর পর্যন্ত যেতে পারেন যতক্ষণ না তাদের এই আমরা যেটুকু কথা বলেছি এর আগেও তারা আমাদের জানিয়েছিল, এবং আমরা যেটা দেখেছি এরা কলকাতার বুকে অবস্থান করেছিল, নবান্ন অভিযান করবার একটা পরিকল্পনা করেছিল, রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে। তাদের যে বিভিন্ন অভাব অভিযোগগুলো রয়েছে সেগুলো কার্যত জেলা স্তরে যে সমস্ত সংস্থা বা যে জেলা স্তরে যে সমস্ত দপ্তর রয়েছে তারা এক কথায় উড়িয়ে দেয়। তাদের যেটা বারবারের অভিযোগ যে আমরা প্রতিবন্ধীরা জেলার এক এক প্রান্ত, দূর দূরান্ত জঙ্গল থেকে পাহাড় ডিঙে আমরা জেলা সদরে পৌঁছে যাই, কিন্তু সেখানে আধিকারিকরা তাৎক্ষণিক একটা কথা বলে দেয়, পরবর্তী দিন আসুন, নেক্সট ডেটে আসুন। কিন্তু তারা এটা উপলব্ধি করতে পারে না যে একজন প্রতিবন্ধীর পক্ষে 90 কিলোমিটার 100 কিলোমিটার জার্নি করে আসা জঙ্গল পথে পাহাড় ডিঙে কতটা দুঃসাধ্য ব্যাপার। এই সব মিলিয়ে কিন্তু তাদের ক্ষোভ বাড়ছে, এবং এই আন্দোলন আগামী দিনে তারা রাজ্যব্যাপী শুরু করবে বলে আমাদের জানিয়েছে। এমন
উজ্জ্বল, প্রশাসনের পক্ষ থেকে কি কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয়ে? প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনরত যারা প্রতিবন্ধী ভাই বোনেরা এসেছিলেন তাদেরকে জানানো যে বিষয়টি তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং খুব শীঘ্রই এই ব্যাপারে তাদের কোনো একটা সদর্থক উত্তর তারা দিতে পারবেন এমনটাই আশ্বাস দিয়েছে বলে আমরা জানতে পারছি। একদমই, অনেক ধন্যবাদ উজ্জ্বল তোমাকে।